11 বছর পার হলেও এখনও বিচার পায়নি নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের ভুক্তভোগী পরিবার। 8 বছর আগে মামলাটির রায় হলেও আসামি পক্ষের আপিলে তা আটকে আছে। ন্যায় বিচার পেতে কত সময় অপেক্ষা করতে হবে প্রশ্ন নিহতদের স্বজনদের। নারায়ণগঞ্জ থেকে আনোয়ার হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে অপহরণ করা হয়। 3 দিন পর শীতলক্ষা নদী থেকে তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। র্যাবের কর্মকর্তা সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা জড়িত থাকায় তখন দেশজুড়ে তোলপাড় শুরু হয়। 2017 সালের 16 জানুয়ারি এই ঘটনায় জড়িত থাকার অপরাধে 26 জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। 2018 সালের আগস্টে হাইকোর্ট 15 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এ রায়ের পর আসামিরা আপিল করে। গত 8 বছরেও তা নিষ্পত্তি হয়নি। বিচার শেষ না হওয়ায় হতাশ নিহতদের স্বজনরা। একটা ঝুঁক হয়ে যাইতেছে, অথচ আমাদের সরকারে কোনো একটা পদক্ষেপ নিচ্ছে না। পুতই শেষ হয়ে গেছে গা, মাটির লগে মিশা গেছে গা, বিচার পাইনি। আমরা প্রত্যেকে তাকিয়ে আছি কখন এই রায় হবে, কখন এই রায়টা কার্যকর হবে। বিচারটা যাতে তাড়াতাড়ি নিষ্পত্তি করে এবং রায়টা যাতে তাড়াতাড়ি কার্যকর সম্পূর্ণ করার ব্যবস্থাটা উনি করে দেয়। মামলা নিষ্পত্তি না হওয়ার জন্য পতিত আওয়ামী লীগ সরকারকে দায়ী করছেন বাদীপক্ষের আইনজীবী। জেলা ও জজ কোর্টের পিপি জানিয়েছেন, এই মামলা নিষ্পত্তির বিষয়ে বর্তমান সরকার আন্তরিক। তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আসামিদের দিয়ে আপিলেট ডিভিশনে রিভিশন দাখিল করে 17 সন থেকে আজকে পর্যন্ত সেই রিভিশনটা এখন পর্যন্ত শুনানির অপেক্ষায় আছে। সরকার চাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই মামলাটা চূড়ান্ত রায়ের দিকে যাবে এবং আমরাও যারা এই মামলাতে রাষ্ট্রপক্ষে কাজ করেছি, এই মামলার চূড়ান্ত রায় হবে, আমরা এটা আশাবাদ ব্যক্ত করছি। 7 খুনের মামলা দ্রুত নিষ্পত্তি করে দেশে আইনের শাসনের দৃষ্টান্ত স্থাপনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV।